হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সপ্লেন করব 2015 সালে মুক্তি পাওয়া জাপানিজ এনিমে মুভি টাইফুন নোরোদা। গল্পের শুরুতেই আমরা আজুমা নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার স্কুলের ভেতরে একটি অদ্ভুত মেয়েকে দেখতে পায়। হঠাৎ এই মেয়েটা তার সামনে জানালা দিয়ে লাফ দিয়ে উঁচু একটা জায়গায় চলে যায়, যেন মেয়েটি হাওয়ায় উড়ে বেড়ানোর অদ্ভুত কোনো শক্তি পেয়ে গিয়েছিল। আর এরপরই মূলত সিনেমা শুরু হয়, যেখানে আমরা দেখি ভয়ানক একটা টাইফুন টোকিও শহরে আঘাত হানার একটা খবর শোনানো হয়, যেখানে বলা হয় টাইফুনটি বিগত কয়েক যুগের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী। আর এরপর আমরা দেখতে পাই একটি স্কুলের ভেতরে ছাত্রছাত্রীরা আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া একটি মেলার জন্য বিভিন্ন রকমের ক্রাফটের জিনিসপত্র তৈরি করে স্কুলটাকে সাজাতে থাকে। কিন্তু তখনই সেখানে সেইজো আর আজুমা নামের ছেলেটির মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তাদের টিচার সেখানে এসে কোনো মতে তাদেরকে থামায়, আর এরপর আমরা দেখি আজুমা স্কুলের সব কাজকর্ম ফেলে বাড়িতে চলে যেতে থাকে। সেইজো তাকে আটকানোর চেষ্টা করলেও আজুমা তাতে কোনো সাড়া দেয় না। ততক্ষণে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছিল, ভয়ঙ্কর বৃষ্টি আর বাতাস শুরু হয়ে গিয়েছিল, যার কারণে স্কুলের বাচ্চারা তাদের সকল ক্রাফটের জিনিসপত্র স্কুলের ভেতর তুলে ফেলতে শুরু করে। আর তখনই সেইজো আজুমাকে আবার বাড়িতে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এবার আজুমা রেগে মেগে তার হাত সরিয়ে নেয়। আর তখনই ভয়ঙ্কর একটা বজ্রপাতে স্কুলের ভেতরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সাথে সাথে তাদের স্কুলের শিক্ষক একটা লাইট নিয়ে তাদের কাছে চলে আসে এবং তাদেরকে জানায় যে এই ঝড়ের মধ্যে কোনো ছাত্রছাত্রীকে বাড়িতে যেতে দেওয়া হবে না। আর এই সব কিছু শুনে আজুমা বাহিরে এসে বজ্রপাত হওয়া সেই টাওয়ারের দিকে তাকিয়ে থাকে, আর অদ্ভুতভাবে দেখতে পারে সেই টাওয়ারের উপর একটা মেয়ে বজ্রের আঘাতে ভয়ঙ্কর আহত হয়ে গিয়েছে। আর ততক্ষণে বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু ঝড় তুফান সব কাটিয়ে আজুমা সেই মেয়েটাকে বাঁচানোর জন্য ছুটে চলে যায়। কিন্তু অবাক করা ব্যাপারটা হলো, এই মেয়েটি টাওয়ারের উপর উঠলো কিভাবে আর নিচে পড়ে যাবার পরেও সে টিকে থাকলো কিভাবে। এরপর আজুমা সেই মেয়েটাকে স্কুলের ল্যাবরেটরিতে নিয়ে আসে, আর অদ্ভুতভাবে সেই মেয়েটার গলায় একটা জলজলের নেকলেস দেখতে পায়। আজুমা সেই নেকলেসটা হাতে নেওয়ার সাথে সাথে নেকলেসের ভেতর থেকে এক ধরনের 3D ইফেক্ট বের হতে থাকে, আর এটা দেখে আজুমা প্রচন্ড ভয় পেয়ে যায়। আর সাথে সাথে মেয়েটার জ্ঞান ফিরে আসে। আজুমা মেয়েটিকে সেখানে রেখে তার জন্য কিছু খাবার আর ওষুধ নেওয়ার জন্য তার বন্ধুদের থেকে লুকিয়ে লুকিয়ে অন্য রুমে যেতে থাকে। আর সে যখন খাবারগুলো নিয়ে আবারও ল্যাবরেটরিতে ফিরে আসে, তখনই সে সেখানে বিশাল একটা গর্ত দেখতে পায় এবং গর্তের ভেতর থেকে বিশাল বড় একটা রবটের মতো বস্তুকে বেরিয়ে আসতে দেখে। আজুমা বুঝতে পারে যে এই মেয়েটি রবটের ভেতর আছে, তাই সে কোনো রকমের রবটের উপর হামলা করে তার ভেতর থেকে সেই মেয়েটাকে আবারও বের করে আনে। আর আজুমা তখন মেয়েটাকে খাবার খেতে দেয়, কিন্তু মেয়েটা কলা হাতে নিয়ে এমন অদ্ভুত ভাবে দেখছিল আর খাচ্ছিল যেন সে জীবনেও কোনোদিন কলা খায়নি। আজুমা তাকে জিজ্ঞাসা করে যে তুমি অত বড় টাওয়ারের উপর উঠলে কিভাবে। মেয়েটা তখন আজুমাকে সব খুলে বলতে থাকে। সে বলে আমি আসলে অন্য একটা গ্রহ থেকে এখানে এসেছি। আমাদের গ্রহের মানুষজন মনে করে যে এই পৃথিবীতে ভালো মানুষ বলতে আর কেউ নেই। এই পৃথিবীকে এখন পুনর্জন্ম দেওয়া দরকার। সম্পূর্ণ পৃথিবী ধ্বংস করে দিয়ে নতুন ভাবে ভালো মানুষদের জন্য পৃথিবীটাকে পুনরায় তৈরি করতে হবে। আর এই কাজটি করার জন্য আমি তোমাদের পৃথিবীতে এসেছি, আর এইখানকার এই গর্তটা আমি করেছি। যখন এই গর্তটা এই টাইফুন ঝড়ের একদম মধ্যখানে চলে আসবে, তখন আমার গলার লকেটের সাহায্যে বিশাল একটা ধ্বংসলীলা হয়ে পৃথিবীটা আবার নতুন করে জন্ম নেবে। এটা শুনে আজুমা বলে কিন্তু তোমার কি হবে। মেয়েটা বলে আমি ওই সব কিছুর সাথে ধ্বংস হয়ে যাব। আর অপরদিকে বাকি ছাত্রছাত্রীদের সাথে বসে সেইজো তার আর আজুমার ছোটবেলার কথাগুলো মনে করতে থাকে। তারা দুজন আসলে ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু তখনই সেখানে আজুমা এসে পড়ে, আর সে সেইজোকে ডেকে নিয়ে গিয়ে সবকিছু খুলে বলে। কিন্তু পৃথিবীর পুনর্জন্ম আর এলিয়ান মেয়ে এই সবকিছু সেইজোর কাছে একটা আজগুবি গল্প মনে হতে থাকে, তাই সে আজুমার কোনো কথাই বিশ্বাস করে না, আর সে আজুমাকে একা রেখে সেখান থেকে চলে যায়। আজুমা তখন হতাশ হয়ে সেই মেয়েটার কাছে আবারও ফিরে আসে, কিন্তু আজুমা যেভাবেই হোক ল্যাবরেটরির ভেতর থাকা সেই গর্তটা ঢেকে দেওয়ার প্রাণপণ চেষ্টা করতে থাকে। আর এই সব কিছু দেখে মেয়েটা বুঝতে পারে এই পৃথিবীতে আসলে ভালো মানুষ এখনো শেষ হয়ে যায়নি, তাই মেয়েটি আজুমাকে সেই গর্তটি বন্ধ করার জন্য সাহায্য করতে থাকে। গর্তটা প্রায় বন্ধ হয়ে গেলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ততক্ষণে ঘূর্ণিঝড়টি সম্পূর্ণভাবে সেই গর্তের উপরে এসে পড়েছিল। আর তখনই সেই মেয়েটা হিপনোটাইজড হয়ে স্কুলের ছাদের উপরে চলে যায়। আর তখনই সেইজো দেখতে পায় তার বন্ধু ছাদের উপরে থাকা সেই মেয়েটাকে আত্মহত্যা করতে নিষেধ করছে। অন্যদিকে আজুমা দ্রুত সিঁড়ি বেয়ে সেই মেয়েটার কাছে চলে আসে, আর মেয়েটা তখন আজুমাকে সেখান থেকে দূরে সরে যেতে বলে। ঠিক তখনই সেই মেয়েটার উপর ভয়ঙ্কর বজ্রপাত হয়। আজুমা তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু সে প্রচন্ড বাতাসে অনেক দূরে ছিটকে পড়ে যায়। ততক্ষণে সেখানে আজুমার বন্ধু সেইজো চলে আসে। তারা দুজনে অবাক হয়ে দেখতে থাকে সেই মেয়েটা ধীরে ধীরে আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে, আর এক পর্যায়ে মেয়েটা নিচে পড়ে
পড়ে যায়। এটা দেখে আজুমা দৌড়ে যেতে থাকে সেই মেয়েটাকে বাঁচানোর জন্য, কিন্তু তখনই সেইজো আজুমাকে আটকে দিয়ে বলে যে ওখানে যাওয়া অনেক বিপজ্জনক হতে পারে, তুমি যেও না। কিন্তু আজুমা বলে ওই মেয়েটাকে আমার বাঁচাতে হবে, কারণ ওকে বাঁচালে আমরা সবাই বাঁচতে পারবো। মেয়েটাকে বাঁচাতে তুমি কি আমাকে সাহায্য করবে? প্রিয় বন্ধুর মুখে এমন কথা শুনে সেইজো এক মুহূর্তে রাজি হয়ে যায়। আর এখন তারা দুই বন্ধু মিলে সেই ল্যাবরেটরি রুমের ভেতর গেলে দেখতে পায় সেই গর্ত থেকে মেয়েটার উপর অদ্ভুত একটা আলোক রশ্মি এসে পড়ছিল, যার ফলে পৃথিবীর গ্র্যাভিটি ধীরে ধীরে কমে যেতে থাকে। আজুমা সেই মেয়েটাকে বাঁচানোর জন্য আলোক রশ্মির ভেতর ঝাঁপিয়ে পড়ে, আর সে একাই মেয়েটার গলার লকেট ছিঁড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই পারছিল না বলে তার বন্ধু সেইজো নিজেও সেখানে যায়, আর দুই বন্ধু মিলে প্রাণপণে চেষ্টা করতে থাকে সেই লকেটটা ভেঙে ফেলার জন্য। কিন্তু এক পর্যায়ে ভয়ঙ্কর একটা শক ওয়েভের কারণে দুই বন্ধুই সেখান থেকে ছিটকে পড়ে যায়। আর একদম শেষ মুহূর্তে কোনো উপায় না পেয়ে আজুমা তার হাতে থাকা সেই বেসবলটা মেয়েটার গলায় থাকা লকেটে ছুঁড়ে মারে, যার ফলে লকেটটা সম্পূর্ণভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর এই ঘটনার কিছুক্ষণের মধ্যে সেই অদ্ভুত আলোক রশ্মি উধাও হয়ে যায়। মেয়েটা তখন নিচে গর্তের পানির ভেতর পড়ে যায়, আর আজুমা মেয়েটিকে বাঁচানোর জন্য পানির ভেতর গেলে পানি ধীরে ধীরে পাথরে রূপান্তরিত হয়ে যেতে থাকে। কিন্তু তারা দুই বন্ধু মিলে মেয়েটাকে আর পৃথিবীকে বাঁচাতে সক্ষম হয়। আর এরপর মেয়েটা সুস্থ হয়ে যাওয়ার পরে সে তার স্পেসশিপে করে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় আজুমা তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি? মেয়েটা বলে আমার নাম নুরুদা। আর এই ঘটনার মধ্যে দিয়ে আবারও দুই বন্ধু আগের মতো একত্রিত হয়ে যায়। আর তখন মেয়েটি তার স্পেসশিপ নিয়ে চোখের পলকে পৃথিবী ছেড়ে নিজের গ্রহে চলে যায়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন।